ট্রাভেল ব্লগের এপিসোড 4 নিয়ে আজকে অনেক দিন পর চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য হলো থিংভেলটির ন্যাশনাল পার্ক। আজকে রাস্তায় চলতে চলতে হাতে গোনা বেশ কিছু সবুজ গাছ দেখলাম। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, একটু জুম করলেই বুঝতে পারবেন। এই শুরু হলো অনেকটা ক্রিসমাস ট্রির মতো। থিংভেলটি দেখানোর আগেই বলে দিই কেন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা এমন একটা জায়গা যেখানে জিওলজি এবং ইকোসিস্টেম একটা ইউনিক কম্বিনেশন তৈরি করেছে। আইসল্যান্ডের জিওলজিক্যাল পজিশন একটু অদ্ভুত। দেখতেই পাচ্ছেন এর নিচ দিয়ে চলে গেছে মিড আটলান্টিক রিফট। এর মানে হলো আইসল্যান্ডের কিছুটা অংশ অর্থাৎ রেইকাভিক এবং ওয়েস্ট ফিওর্ডসের দিকটা নর্থ আমেরিকান প্লেট, আর কিছুটা অংশ ভাতনাহুকল এবং ইস্ট ফিওর্ডসের এই অংশটা ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আইসল্যান্ডই হলো পৃথিবীর একমাত্র স্থান যেখানে সমুদ্রপৃষ্ঠের উপরে কোনো রিফট দেখা যায়। চলে এসছি থিংভেলটি ন্যাশনাল পার্ক। এখানে একটু মন দিয়ে দেখতে পারবেন এই হচ্ছে সেই জায়গা। ক্র্যাকটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে একদিকে ইউরেশিয়ান প্লেট আর অন্যদিকে নর্থ আমেরিকান প্লেট। এই টেকটনিক প্লেট দুটি যেখানে মিট করেছে তার নাম সিলফ্রা ফিশার। এখানে স্নর্কলিং এবং স্কিউবা ডাইভিং করানো হয়। এই যে দেখছেন এই পুরো জায়গাটাই কিন্তু ঘাসে ঢাকা লাভা ফিল্ড। আর এই হচ্ছে আমাদের কিছু মেমোরেবল ফটোজ। কিছু দূর হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঝোড়া দেখলাম। থিংভেলটি ন্যাশনাল পার্কের জার্নি শেষ করে আমরা চলে আসলাম গেইজির। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট সব হট স্প্রিং। গেজিরের সবচেয়ে বড় গিজার হচ্ছে স্ট্রোকুর, আর এই স্ট্রোকুরই হচ্ছে গেজিরের মূল আকর্ষণ। দেখছেন কিরকম টকবক করে জল ফুটছে। প্রতি 6 থেকে 10 মিনিটের মধ্যে স্ট্রোকুর গিজার একবার করে ইরাপশন হয় এবং এর যে ইরাপশনের হাইট সেটা কখনো কখনো এতটাই বেশি হয় যে অলমোস্ট এটা প্রায় 130 ফিট ছুঁয়ে যায়। এতটাই বেশি হয়ে যায় এর ইরাপশন। চলুন এবারে স্ট্রোকুরের ইরাপশন দেখা যাক। গেজিরের জার্নি শেষ করে আমরা এবার চলে এসেছি গুলফসে। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি জীবনে কখনো অনুভব করিনি। ঠান্ডার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল হাওয়ার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই ফলসের জমে গিয়ে পুরো বরফ দেখা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার ফলসগুলোতে বেশিরভাগ যদি সানি ওয়েদার থেকে খুব সুন্দর রামধনু দেখা যায়। দেখুন গুলফসে আমরা কি দারুণ একটা রামধনু দেখেছি।
এখন গুলফাস থেকে ফেরত যাচ্ছি। দূরে আবার গ্লেশিয়ারও দেখা যাচ্ছে। ফেরার পথে আমরা আবার কিছু বন্ধু পাতালাম, আইসল্যান্ডিক হর্স। এখন যাচ্ছি কেরিট ক্রেটার। ভলক্যানিক ইরাপশনের জন্য আর্থ সারফেসে যে বোলের মতো এক ধরনের স্ট্রাকচার তৈরি হয়, যেটা আমরা সাধারণত কোনো ভলক্যানোর মুখের দিকে দেখতে পাই যেখান থেকে অগ্নুৎপাত হয়, তো সেটাকে বলা হয় ক্রেটার। আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। এখানেও প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে এই যে আমি গ্লাভস খুলে যে ক্যামেরা ধরছি, এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং লাগছিল। আর ঠান্ডায় ক্রেটারে জমে থাকা জলের উপরের অংশটা বরফ হয়ে গেছে। এখানে অনেকে নেমে আবার ছবিও তুলছিল, আমি যাইনি। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ক্রেটার। এরপরে আমরা এখন হোটেলে ফিরছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।